এত নেমন্তন্ন খেয়ে আমার এখন রেডি হয়ে কোথাও যাওয়ার এনার্জিটাই পুরো চলে গেছিল। তাও নেমন্তন্ন করলে সেটা রক্ষা তো করা সবারই উচিত। সেদিন আমি চলে গেছিলাম একটা অ্যানিভার্সারি পার্টিতে। এটা ছিল 25th অফ অ্যানিভার্সারি। আর এইসব দেখে বেশ ভালোই লাগে যে বিয়ের 25টা বছর হয়ে যাওয়ার পরও এই এত কিছু রিচুয়ালস বা নতুন করে সব কিছু মালা বদল, সিঁদুরদান, কেক কাটিং। তখন তো অবশ্যই কেক কাটিংটা ছিল না, কিন্তু তাও নতুন করে এসব করতে বেশ ভালোই লাগে। আর এখানে মা স্টার্টার্স খাচ্ছিল। এখানে ছিল পনির পকোড়া। সেদিন আমি কোনো স্টার্টার্স খাইনি, শুধু ফুচকা খেয়েছি। কারণ এত খেয়ে, খেয়ে আমার শরীর সত্যিই খারাপ হয়ে গেছিল। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে মাথায় আমি শ্যাম্পুটাও করিনি। যাই হোক, খেতে বসে পড়েছিলাম। সেদিন ছিল শুভেচ্ছা ক্যাটারার ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রথমেই দিয়ে দিয়েছিল ভেজ কাটলেট। কাটলেটটা খুবই গরম আর খুব টেস্টি ছিল। তারপরে পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল বেগুনি। সবগুলো খাবারই খুব গরম ছিল। তারপরে ছিল আর চিলি, আর শেষের পাতে ছিল মটন কষা। মটনটা খুব সফট ছিল আর খেতেও খুব টেস্টি ছিল। আর আমাকে দেখে তোমরা সবাই বুঝতেই পারছো, মনে হচ্ছে মাথায় পুরো তেল দিয়ে আছি। মানে সেদিন আমার একদমই রেডি হতে ইচ্ছে করছিল না। আর যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই সবার সাথে দেখা হওয়া, গল্প করা। এখানে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার মামা শ্বশুর। সবার সাথে গল্প করে আমি আর মা টোটো করে বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।